আমরা যখনই কোনো একটা কাজ করি তখনই আমাদের নতুন করে শেখার আছে। রায়হান রাফি, শাকিব খানকে নিয়ে অন্য কোনো ফিল্মে করে দেখা যাবে যে তুফানটাকে টপকায় আরো বড় কিছু নিয়ে আসবে। আতর ভিলেনটা আমাদের ফার্স্ট লট শুরু হয় ফেব্রুয়ারিতে। তখন মোটামুটি ভালোভাবেই আমরা কাজটা করতে পেরেছিলাম, কারণ তখন একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল। তো সেকেন্ড লটে কাজ করতে যা বুঝলাম যে আসলে আউটডোরে কাজ করাটা অনেক মানে কষ্ট, এবং যতটা কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে আমার পুরো টিমটাকে মেনটেন করাটা। তো সব মিলে ভালো মন্দ তো থাকবেই, জীবনে ভালো মন্দ থাকবে, কাজেও ভালো মন্দ থাকবে, ওটা সব মিলে ভালো হয়েছে। আচ্ছা, মডেলিংটা হচ্ছে পরে, আর তার আগে আমি থিয়েটার থেকে আসছি। তো আমি থিয়েটার কর্মী হিসেবে কাজ করেছি, থিয়েটার থেকেই দেন আমি মিডিয়াতে কাজ করেছি। আর এটা হচ্ছে আমার সেকেন্ড ফিল্ম। ফার্স্ট ফিল্মটা হচ্ছে সরকার অনুদানের জলরং, যে ওটা ডিরেক্টর ছিলেন অপূর্ব রানা। আর এখন যেটা হয়েছে ওটা ডিরেক্টর হচ্ছে মিজানুর রহমান লাবু, আতর ভিলেন। আমরা যখনই কোনো একটা কাজ করি তখনই আমাদের নতুন করে শেখার আছে। কখনো আমরা একটা থেকে যে পরিপূর্ণ শিখে আমরা আর একটাতে আর শেখার কিছু থাকবে না, সেই অপশনটা আমাদের ইন্ডাস্ট্রিতে নাই। আমরা অভিনেত্রীরা যখনই বা অভিনয় যারা করেন, সে হিরো হোক, হিরোইন হোক, আদার্স ক্যারেক্টারের হোক, বাট তখন আমরা যখন নতুন একটা প্রজেক্টে ঢুকি তখনই আমাদের নতুন নতুন করে শেখার আছে। এখানে গত ছবিতে কি কাজ করলাম, কি শিখলাম, দেখা গেছে যে সেখানে আমি যেভাবে কাজ করেছি আতর বেবিতে সম্পূর্ণটাই হচ্ছে ভিন্ন রকম। যে আউটডোরে কাজ করা, এই লটের কাজ করাটা খুবই কষ্ট হয়েছে। এখন ওইখানে কি কাজ করেছি, কি হচ্ছে কতটা কষ্ট হয়েছে, সেটা আপনারা হচ্ছে স্ক্রিনে দেখতে পারবেন। কারণ আমাদের সিনেমাটা যখন মুক্তি দেওয়া হবে, রিলিজ দেওয়া হবে, তখন আপনারা হলে যে দেখলেই হচ্ছে আশা করি সেটার সফলতা দেখতে আমি পারবেন। বলতে চাচ্ছি যৌনপল্লীতে যে কাজ করা, না, এইটা নিয়ে তো আমি এভাবে এখানে কিছু বলতে পারবো না, কারণ হচ্ছে এটা গল্পের প্রয়োজনে সেটা হচ্ছে সিক্রেট রাখতে হয়েছে। না, আমরা পরিচিত না সেটা ঠিক আছে, বাট আমাদের গল্পের প্রয়োজনে সব জায়গায় আমাদেরকে সেটা মানিয়ে নিতে হয়। সেটা যে লোকেশনেই হোক, সেটা যে কোনো পজিশনেই হোক, আমরা তো ক্যারেক্টার বেসিক কাজ করেছি। দেখা যায় যে আমি ওখানে হয়তো নতুন গিয়েছি বা ফার্স্ট গিয়েছি, বাট ওখানে আমি শর্ট দেওয়ার আগে আমি পুরো জিনিসটাকে আগে হচ্ছে দেখেছি যে তারা কিভাবে কি করে, তাদের বাস্তবতা লাইফটা কিরকম, তারা কোনভাবে নিজেকে হচ্ছে সবার সাথে মিশতে পারছে বা সেটা হচ্ছে মানিয়ে নিয়েছে। আমি হচ্ছে ক্যামেরার সামনে যাওয়ার আগে সেটা আমি নিজে আগে হচ্ছে দেখে নিয়েছি যে আমি তাদের সাথে মিশতে পারছি কিনা বা তাদের মধ্যে কতটুকু নিজেকে মিশাইতে পারছি, দেন সেক্ষেত্রে হচ্ছে আমি ওইভাবে হচ্ছে স্ক্রিনে প্রেজেন্ট করেছি। আমার কনফিডেন্স 100% না হলে তো আমার ডিরেক্টর আমাকে নিয়ে এই এত বড় হচ্ছে ফিল্মটাতে উনি আশাবাদী করতেন না, কারণ অনেক আর্টিস্ট আছে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো ওনার যখন মনে হয়েছে যে আমি এটা পারবো, আমাকে তৈরি করার জন্য উনি অনেক টাইম নিয়েছে, আমাকে গ্রুমিং করাইছে। দেন ওনার যখন মনে হয়েছে যে এখন আমাদের শুটিং এ যাওয়া উচিত, দেন ডিসিশন নিয়ে তারপরে ডেট লক করে শুটিং করতে আমরা বের হয়েছি। কেমিস্ট্রির কথা কি বলবো ভাই, অসাধারণ। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে কি, আহ, ওর জায়গা থেকে ও সবসময় ট্রাই করেছে ভালোটা দেওয়ার জন্য। আমি আমার জায়গা থেকে ট্রাই করেছি নিজেকে ভালো হিসেবে প্রেজেন্ট করার জন্য। এভারেজে আমরা যখন ডায়লগ ডেলিভারি দিতাম বা স্ক্রিনে যখন আমরা হচ্ছে অভিনয় মানে যাব, ঠিক তার আগ মুহূর্তে হচ্ছে আমরা দুজন দুজনের সাথে আলোচনা করে নিতাম যে আমরা কিভাবে ডেলিভারিটা দিব, আমারটা কি থাকবে, ওরটা কি থাকবে। তো এখানে আমরা দুজন সমন্বয় হয়ে তারপরে আমরা হচ্ছে স্ক্রিন শেয়ার করতে গেছি। দর্শকের জন্য একটাই বলবো, আতর ভিলেন সিনেমাটা দেখার জন্য, বোঝার জন্য, এখান থেকে অনেক কিছু শেখার আছে। এটা দেখলে হয়তো অনেকের বাস্তবতা লাইফের সাথে মিলে যাবে। সেক্ষেত্রে দর্শক হলে আসুক, দেখুক, ভালো লাগবে দর্শকের, আশা করি দর্শকের ভালো লাগবে, কারণ এই গল্পটা ভালো লাগার মতোই একটা গল্প। না, টিজার ভালো লাগা বা খারাপ লাগার মতো তো হচ্ছে কোনো কিছু অপশন ওখানে রাখে না। তারা সবসময় ভালো করে আসছে। আগামীতেও এর চেয়েও দেখা যাবে যে তুফানের পরে যদি রায়হান রাফি, শাকিব খানকে নিয়ে অন্য কোনো ফিল্মে করে, দেখা যাবে যে তুফানটাকে টপকায় আরো বড় কিছু নিয়ে আসবে। তো এইখানে রায়হান রাফি ভাই, শাকিব ভাইকে নিয়ে আমার কোনো মন্তব্য করার কিছু নাই। তার জায়গায় সে প্রধান। আহ ভালো লাগছে, ভালো থাকুক, সবসময় দোয়া করি। আর আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কিছু আনুক, এটাই আমরা চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।